আমাদের 4.3 যে অনুশীলনীটা আছে তার ফান্ডামেন্টালস উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই বুঝতে হচ্ছে বিশ্লেষণ কি। বিশ্লেষণ মানে হলো বিস্তৃত করা, একদম টুকরো টুকরো করে ভেঙে 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 একটা বিষয়কে পূর্ণাঙ্গভাবে জানা। আর একটা রাশি যদি দেয়া থাকে তাকে যদি খণ্ড খণ্ড করে আমরা বিস্তৃত করি তারপর জানি, তখন তাকে বলা হবে বিশ্লেষণ করা। আর উৎপাদকে বিশ্লেষণ মানে কি, একটা রাশিকে কি কি দ্বারা উৎপন্ন করা যায় তাদেরকে বলা হয় উৎপাদক। তাহলে উৎপাদকগুলো আমরা এখন জানার চেষ্টা করব যে একটি রাশি কোন কোন রাশি দ্বারা উৎপন্ন হয়, তাই না? তাহলে উৎপাদক কাকে বলে আমরা এটাকে জানার চেষ্টা করি। উৎপাদককে ফ্যাক্টর বলা হয়। যদি কোনো বীজগণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে শেষোক্ত, অর্থাৎ এই যে আমরা শেষে বললাম গুণফল, এই শেষোক্ত রাশির প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশিটির উৎপাদক বলে। ও আচ্ছা, বুঝতে পারছি। বলা হচ্ছে যে যদি কোনো বীজগণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে শেষোক্ত রাশির প্রত্যেকটিকে, শেষোক্ত মানে যে শেষে যে 2টি বা ততোধিক রাশি থাকবে তাদেরকে বলা হবে প্রথমোক্ত। প্রথমে কাকে বলা হয়েছে, একটি বীজগাণিতিক রাশিকে বলা হয়েছে, প্রথমে উল্লেখ করা হয়েছে। তার প্রথমোক্ত রাশির উৎপাদক। যেমন একটু যদি বোঝার চেষ্টা করি, আমি যদি বলি যে এ গুণ বি, এরা গুণ করে কি উৎপন্ন করে, এ বি। তাহলে এ বি একটি যদি বীজগাণিতিক রাশি হয় তাহলে এর উৎপাদক হলো এ ও বি, দুইটি উৎপাদক, এ ও বি উৎপাদক। আবার যদি এমন হয় যে এ এক্স প্লাস বি এক্স দুইটা রাশি, এই রাশি দুইটা এ প্লাস বি ও এই এ এক্স প্লাস বি, এই রাশিটা হচ্ছে এ প্লাস বি এবং এক্স, এই দুইটা রাশি গুণ করে উৎপন্ন হয়। তাই এ প্লাস বি ও এক্স দুইটি উৎপাদক। দুইটি উৎপাদক কার, এই যে এর দুইটা উৎপাদক।